আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদের কোন খাবারগুলি দেই আর এই খাবারগুলো আপনাদেরও উপকারে আসবে। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন বলি, আমার 13 মাস বয়সী বাচ্চাকে প্রতিদিন কলা দেই। কলা একটি সুপার ফুড। কলা ম্যাশ করে সাগুর সাথে মিক্স করে বাবুদের দেই, যাতে ওর পেটও ভরে আবার পুষ্টিও ঠিকমতো পায়। আর কলা 6 মাস থেকে খাওয়ানো যায়, বাচ্চার ওজনও বাড়ে। আমার বাচ্চাকে প্রতিদিন খেজুর দেই। খেজুর গরম পানিতে ভিজিয়ে রাখি, এরপর খেজুরের খোসা ছাড়িয়ে নেই, তারপর বিচি বের করে ভালো মতো ম্যাশ করি, একটু পানি দিয়ে থকথকে করে নিয়ে বাচ্চাকে দেই। তো খেজুর আমার বাবুরা খুব পছন্দ করে। প্রতিদিন 2 বাবুকে 2টি ডিম খাওয়াই। ডিমের কুসুম খেলে বাচ্চার রক্তে হিমোগ্লোবিন বাড়ে আর ডিমের পুষ্টিও অনেক। আমার বাচ্চারা 10 মাস থেকে একটা পুরো ডিম খেতে পারে। 10 মাসের আগে যতবার ডিম দিয়েছি ততবারই হজম করতে পারেনি। সকালে খেলে বিকালবেলা বমি করে ফেলেছে। আপেল পিউরি করে বাবুদের দেই। আপেল টুকরো করে কেটে ধুয়ে নিয়ে অল্প পানিতে সেদ্ধ করি, এরপর সেদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করি, তারপর বাচ্চাদের খাওয়াই। আপেল ফাইবার জাতীয় ফল, আপেল খেলে বাচ্চার টয়লেট কষা হয় না। মালটা, কমলা, লেবু এগুলো আলাদা করে রস করে বাবুদের খাওয়াই। বাচ্চাদের মাঝে মধ্যে আনার দেই, ডেইলি দিতে পারি না কারণ প্রচুর দাম, তাই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু দেই। আমার বাচ্চাদের প্রতিদিন 2 বেলা খিচুড়ি দেই, দুপুরে এবং রাতে ঘুমানোর আগে। তো আমি আজকে খিচুড়িতে আলু, পেঁপে, কাঁচা কলা, বরবটি এবং কলিজা দিয়ে রান্না করেছি। আর অন্য কোনো সবজি থাকলে তার সাথে দেই। কোনো ডাল, গাজর, মিষ্টি কুমড়া, পোলাওয়ের চাল, ঘি দেই না, কারণ এই কয়টা জিনিস দিলে আমার বাচ্চার পেট খারাপ করে। আর খিচুড়িতে হলুদ দেই না। হলুদ দিলে দেখতে সুন্দর লাগে ঠিকই, কিন্তু বাচ্চাকে খাওয়াতে গেলে কাপড়ে দাগ লাগে, আর সেই দাগ সহজে ওঠে না, তাই হলুদ দেই না। আর খিচুড়ি একবার এক এক রকম দেই। আজ খিচুড়িতে কলিজা দিয়েছি। এই খিচুড়ি 3-4 দিন যাবে 2 বাচ্চার। এরপর খিচুড়িতে চিকেন দিয়ে খাওয়াবো। চিকেন দিলে আলাদা করে চিকেন রান্না করে নিতে হয়। এরপর চিকেনের হাড়গুলো আলাদা করে ছাড়ানোর পরে ব্লেন্ড করে খিচুড়ির সাথে মিক্সড করি। আমি যেহেতু বাড়িতে থাকি না, তাই বেশি করে রান্না করে ফ্রিজে রাখি, খাওয়ানোর সময় গরম করে দিই। ক্যামেরার রেজুলেশনের জন্য অত ভালো দেখা যাচ্ছে না, তাছাড়া বাস্তবে টেস্ট আছে খিচুড়ির। আরেকটা কথা, খিচুড়িতে কলিজা দিলে বাচ্চার টয়লেটের অনেক গন্ধ হয়, এটা কিন্তু টেনশনের কোনো কারণ নেই, আর টয়লেট কালো হয়। আর যেদিন খিচুড়ি দেই না সেদিন মাছ ভাত হাত দিয়ে চটকে খাওয়াই। এই খাবারগুলো বাচ্চাকে দিলে অবশ্যই বাচ্চার ওজন বাড়বে, তবে যাদের অসুখ বিসুখ বেশি হয় তাদের ব্যাপারটা আলাদা। 6 মাসের বাচ্চার খিচুড়ি দেওয়ার নিয়ম পুরোপুরি আলাদা। আমি এখানে 13 মাস বয়সী বাচ্চার কথা বলেছি। আমার বাচ্চার হজমের সমস্যা, তাই ডক্টরের নির্দেশে দুধ পুরোপুরি বন্ধ রাখা আছে, কারণ দুধ একদমই হজম করতে পারছে না। তাই যাদের বাবুরা দুধ খায় তারা দুধের সাথে সাগু রান্না করে দিতে পারেন। তো আজ এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।